নমস্কার। আজকের যে প্রতিবেদন লিভারের সংক্রান্ত আমার কাছে বেশ কিছু বলতে পারেন কমেন্টস আসছিল যে ফ্যাটি লিভার বা লিভারের যে কোনো সমস্যায় খুব সহজে পরিত্রাণ পাওয়ার উপায় কি। খুব সহজে পরিত্রাণ যাদের ফ্যাটি লিভার অলরেডি হয়ে গেছে বা বলতে পারেন লিভারের বিভিন্ন রকম সমস্যায় আপনারা ভুগছেন, তো সেই লিভারের সমস্যায় আমি এখানে কয়েকটা পানীয়ের কথা বলবো বা ড্রিঙ্কসের কথা বলবো, যে ড্রিঙ্কসগুলো আপনারা বাড়িতে খুব কম খরচে বা বলতে পারেন একেবারে ফ্রিতে, যদি বাড়িতে সেই উপাদান থাকে অলরেডি, ফ্রিতে কিন্তু আপনারা সেই উপাদান তৈরি করে খুব সহজে লিভারকে ডিটক্সিফাই করে ফেলতে পারেন। লিভারের সমস্ত টক্সিন, সমস্ত নোংরা আবর্জনা যেগুলো আছে সমস্ত কেচে ধুয়ে লিভারকে পরিষ্কার করে ফেলতে পারেন। লিভার নিজেই কিন্তু নিজেকে পরিষ্কার করতে অনেক বেশি সক্ষম, তাই বেশি কিন্তু এখানে মানে বলতে পারেন বাইরে থেকে এফোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি মাত্র লিভারকে সঠিক তথ্যটা বা সঠিক উপাদানটাকে পৌঁছে দেওয়া যায়, তাহলে লিভার নিজেই নিজেকে ডিটক্স করে ফেলতে পারে। এটাই লিভারের সবচেয়ে বড় একটা ম্যাজিক উপায়। এর মূল বিষয়বস্তুতে অবশ্যই যাব, কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু আগামীতে যাতে আপনারা আরো বেশি ভালো থাকতে পারেন, তাই লিভার সংক্রান্ত এই একটা নতুন প্রতিবেদন আপনাদের সামনে। যারা নতুন এসেছেন চ্যানেলে, এই ধরনেরই ইস্যু নিয়ে আমি সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে আসছি, আগামীতেও দিতে থাকবো, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুল করবেন না, কারণ এটা একেবারে বিনামূল্যে বা ফ্রিতে পাওয়া যায়। তাই দেরি কিসের, কারণ এতে লাভ এটাই আপনার হবে যে প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যথা সময়ে পৌঁছে যাবে। চলুন দেখা যাক সেই 7টা পানীয় কি কি যেটা আপনার লিভারকে ডিটক্সিফাই করতে পারে খুব সহজে, ফ্রিতে বা কম খরচে, বিনা কোনো রকম ঝামেলায়। এখানে কোনো রকম জুস বা কোনো রকম রেমেডিস তৈরি করার কোনো ব্যাপার নেই, সরাসরি চলে আসুন সেই বিষয়ের উপরে যেটা আপনাকে লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে। প্রথম যে পানীয়ের কথা বলবো সেটা হচ্ছে লেবু জল। হ্যাঁ, সারাদিনে যদি 1 গ্লাস পরিমাণ আপনি লেবু জল পান করতে পারেন, ঈষদুষ্ণ গরম জলের মধ্যে একটা বা হাফ লেবু যদি আপনি নিংড়ে তার রস বের করে নিয়ে সেই জল পান করতে পারেন, অটোমেটিক্যালি লেবুর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভাইটামিন সি আপনার লিভারকে ডিটক্সিফাই অটোমেটিক্যালি করে ফেলবে খুব সহজে। দ্বিতীয় যে পানীয়ের কথা বলবো, যারা বাড়িতে চা পান করেন তারা একটু অভ্যাসটা বদলে ফেলুন। কিরকম অভ্যাস বদলাবেন না, চাটা তো পান করছেন কিন্তু সেই চায়ের মধ্যে একটু আদা ফেলে দিন। আদা হচ্ছে ন্যাচারাল ডিটক্সিফায়ার, আর এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি আর অ্যান্টিভাইরাল গুণ রয়েছে, অ্যান্টি ফাঙ্গাস গুণ রয়েছে, যেটা কিনা আপনার লিভারের মধ্যে থাকা জমে থাকা সমস্ত টক্সিনকে খুব সহজে দূরীভূত করতে সক্ষম। তৃতীয়, যারা গ্রিন টি পান করতে পারেন বা চান, তাদের ক্ষেত্রে লিভারের সমস্যা অটোমেটিক্যালি আপনি নিজেই কমিয়ে ফেলতে পারবেন কোনো ডাক্তারের পরামর্শ বা ওষুধ ছাড়াই। হ্যাঁ, গ্রিন টি এতটাই উপকারী কারণ এর মধ্যে সেই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা লিভারকে ডিটক্সিফিকেশনে প্রচন্ডভাবে হেল্প করে। এরপর চতুর্থ, যারা কফি খেতে পছন্দ করেন, কফি পান করতে পছন্দ করেন, তারা সারাদিনে 3 কাপ ব্ল্যাক কফি চিনি দুধ ছাড়া পান করে দেখুন। ব্যাস, 3 কাপের যেন বেশি না হয়। মানে এই যে পরিমাণটা আমি বললাম এটা সর্বোচ্চ বললাম, আপনারা চাইলে প্রতিদিন 1 কাপ করেও পান করতে পারেন, কিন্তু 3 কাপের বেশি যেন অবশ্যই না হয়, সেক্ষেত্রে বিপরীত প্রতিক্রিয়া কিন্তু দেখা দিতে পারে। আর এই কফিতেও সম পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেটা কিনা আমরা গ্রিন টিতে পাই, আর এটাই আপনাদের এই ডিটক্সিফিকেশনে সাহায্য করবে। এর পরবর্তীতে যে জিনিসটার কথা বলবো, যে জুসটার কথা বলবো, সেটা হচ্ছে অ্যালোভেরা জুস। অনেকেই পান করেন, যারা এই অভ্যাসটা রেখেছেন, অত্যন্ত উপকারী অভ্যাস। অন্যান্য উপকারের সঙ্গে সঙ্গে আপনার লিভারকে ডিটক্সিফিকেশনে অত্যন্ত সাহায্য করে কিন্তু এই অ্যালোভেরা জুস। তাই প্রতিদিন 50 ml অ্যালোভেরা জুস অবশ্যই ডায়েটে রাখার চেষ্টা করুন। এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে আমলকি। হ্যাঁ বন্ধুরা, আমলকির রস অত্যন্ত উপকারী। তো যারা শীতের সময়টা তো কাঁচা আমলকি প্রচুর পাওয়া যায়, তো এই কাঁচা আমলকি যারা রেগুলার পান করেন, কাঁচা আমলকি জুস বের করে, তারা অত্যন্ত উপকারী। তো মানে আমলকির উপকার পেয়েই যান, কিন্তু গরমের সময়টায় সমস্যা হয় যে সেই সময় আমলকি যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল থাকে না। তখন কি করবেন, তো এই শুকিয়ে যাওয়া যে আমলকি আছে, সেই শুকিয়ে যাওয়া আমলকি সারা রাত এক জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং সকালে উঠে সেই জলটাকে পান করবেন। চাইলে আমলকিটাকে চিবিয়ে খেতে পারেন, এতেও সমান উপকার কিন্তু আপনি পাবেন, আর এই ক্ষেত্রেও লিভার কিন্তু সেইভাবেই ডিটক্সিফাইড হবে। সর্বশেষ এবং লাস্ট যে আমি পানীয়ের কথা বলবো সেটা হচ্ছে রাত্রে শুতে যাওয়ার আগে 1 চিমটে দারুচিনি গুঁড়ো সহকারে 1 গ্লাস ঈষদুষ্ণ দুধ, যদি গরম দুধ যদি আপনি হলুদ গুঁড়োর সঙ্গে ফুটিয়ে আনতে পারেন এবং সেই দুধ পান করেন, আর এটা যদি রেগুলার একটা অভ্যাসে পরিণত করে ফেলেন, দুটো ফায়দা হবে।
তিনটে এখানে আপনি উপকার পাবেন, ক্ষমা করবেন, তিনটে উপকার পাবেন। প্রথম হচ্ছে আপনার ঘুম অত্যন্ত ভালো হবে, দ্বিতীয় হচ্ছে লিভার সুন্দরভাবে ডিটক্সিফাই হয়ে যাবে, তৃতীয় হচ্ছে আপনার বোন ডেন্সিটি যেটা 40-এর পর আস্তে আস্তে অনেকটা কমতে থাকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে, সেই জায়গাটা আস্তে আস্তে পরিপূর্ণতা পাবে। এবং অবশ্যই মনে রাখবেন পরের দিনের পেট কিন্তু আপনার খুব সহজে খোলসা হবে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দূরে থাকবেন। তাই এই ফর্মুলাগুলোকে একটু মেনে চলবেন। প্রত্যেকটাই যে একই দিনে করতে হবে এরকম বোকামো করার কোনো মানে হয় না। আপনারা যখন যেটা মনে করেন সেভাবে করতে পারেন, শুধুমাত্র মনে রাখবেন একটা নিয়মানুবর্তিতা বা একটা রেগুলারিটি মেনটেন করার প্রয়োজন রয়েছে। লিভারকে ডিটক্সিফাই করা এমন কিছু কঠিন কাজ নয়, বাড়িতে বসে খুব সামান্য উপাদানগুলোর সাহায্যেই লিভার ডিটক্সিফাইড হতে পারে। তা আসুন আমরা সেটা অবশ্যই নিজেরা প্রয়োগ করে দেখি, এবং যারা করছেন কমেন্ট সেকশনে অবশ্যই পরবর্তীতে এসে জানাবেন কেমন রেজাল্ট হলো। খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন কন্টেন্টের নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।